বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন বা আল্লাহ যখন কোনো মানুষের উপর রাজি হন, তখন তার শরীরে ৬টি নিশানা প্রকাশ হয়ে থাকে। প্রিয় দর্শক, কোন ৬টি নিশানা? তাই আজকের ভিডিওতে জানব। কোন ৬টি নিশানা থাকলে বুঝবেন যে আল্লাহ আপনার উপর রাজি আছেন? কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট? এমন কোন আমলের দ্বারা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন? আল্লাহ প্রিয় বান্দা হতে হলে কি আমল করতে হবে? এমন কি কোনো কোরআনে আমল রয়েছে যার দ্বারা আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায়? কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন? আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট থাকলে কোন কোরআনে আমল করবেন? কোন কোরআনী আমলের দ্বারা আপনি সফলতা লাভ করতে পারবেন? ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ ও জিনা থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ ও জিনা থেকে বিরত থাকতে চান, সকলের কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, কোরআনী দাওয়াত হচ্ছে তোমার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কোরআনে কারিম হেদায়েত প্রাপ্তদের জন্য অবতীর্ণ হলেও সব মানুষের কথাই কোরআনে কারিমে রয়েছে। দেখানো হয়েছেন মুক্তির পথ, আশার বাণী, শুনিয়েছেন রহমত ও মাগফিরাতের, যার সপক্ষে অগণিত আয়াত রয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন হলেন দয়ার সাগর, করুণার ভান্ডার ও মাগফিরাতের দরিয়া। তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার দয়া হতে নিরাশ হইও না। আল্লাহ সীমাহীন রহমতের কথা সব মুমিন মানুষের জন্য তুলে ধরা হলো। প্রিয় দর্শক, হাদিসে কুদসিতে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার গোসাকে অতিক্রম করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা রহমত এত ব্যাপক যে তার গোসাকে তার দোয়া কাছে হার মেনেছে। আল্লাহ রাগের তুলনায় রহমতের স্থান ব্যাপক, বিদায় বান্দা যতই রাগ হওয়ার মতো কাজ করুক না কেন, ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি করেন না। কোরআনে কারিমে এসেছে, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার উপর জুলুম করেছে, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা জুমা আয়াত ৫৩। দর্শক, এখন শুনুন, এখন জানতে চান যে কিভাবে জানবো আল্লাহ তাআলা আমায় ভালোবাসেন কিনা? যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায়, তাদের সবাই এটি একটি প্রশ্ন যে আল্লাহ আমাকে ভালোবাসে কিনা এটা কিভাবে জানবো? তাদের সবাই এটি একটি সাধারণ প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসা একটি মুহূর্তের বিষয়, তাই নিশ্চিত করে কখনো বলা যাবে না যে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কোনো বান্দাকে ভালোবাসবেন। তবে কিছু নির্দেশনের মাধ্যমে কারো প্রতি আল্লাহ তাআলা ভালোবাসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। সে নিদর্শনগুলোর মধ্য থেকে প্রথম নিদর্শনটি হল কাজে কর্মে চিন্তা ভাবনা সব সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে।
এটি বান্দার প্রতি আল্লাহ ভালোবাসার একটি অন্যতম নিদর্শন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। কাজে কর্মে কোরআন সুন্নত নির্দেশিত পন্থা অবলম্বন করা উপর নামই হলো আল্লাহ তাআলা স্মরণ। তাই যাদের কাজে কর্মে চিন্তা ভাবনায় সব সময় আল্লাহকে স্মরণ করবে, তখন তাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ তাদের প্রতি খুশি আছেন। প্রিয় দর্শক, আল্লাহ আপনার উপর রাজি খুশি আছেন কিনা তার দ্বিতীয় নাম্বার নির্দেশটি হলো কোরআনকে যদি আঁকড়ে ধরা হয়। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, তখন সে প্রকারান্তরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে ও কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে বুঝতে হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনে জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নিদর্শনটি হলো আল্লাহ তাআলা প্রিয় বাজনদের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে। আল্লাহ তাআলার প্রিয় বাজনদের মধ্যে রয়েছেন নবী, রাসূল, শহীদ ও তার সৎকর্মশীল বান্দাগণ। এদের মধ্যে যারা গত হয়েছেন তাদের জীবন আদর্শ অধ্যয়ন করে তাদের নিজের জীবন বাস্তবায়ন করার মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সম্ভব। আর যারা জীবিত রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদের মূল্যবান পরামর্শ অনুসরণ করা। পৃথিবীতে আল্লাহ নেককার বান্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরকালেও তাদের সাহচর্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যার সঙ্গে সুসম্পর্ক থাকবে, আখিরাতেও সে সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নিদর্শনটি হলো যদি ইবাদত বন্দেগী করা সহজ হয়, এটি বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বেশি বেশি ইবাদত করা মাধ্যমে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়া যায়। সুতরাং ইবাদত যদি মজা পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট বান্দাকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা ভালোবাসাই তার হৃদয় ইবাদত তৃষ্ণা সৃষ্টি করেছে। 5 নম্বর নিদর্শন হলো হৃদয় যদি কুকর্মে সাধনে বাধা দেয়, বান্দার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা এটিও একটি উত্তম নিদর্শন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হতে উদ্যত হয়, তখন যদি তার হৃদয়কে বাধা দেয়, পরকালে খারাপ কাজের জন্য হিসাবের সম্মুখীন হওয়া পূর্বে পৃথিবীতে তার হৃদয়টাকে হিসাবের সম্মুখীন করে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন। শয়তান খারাপ কাজে গুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে, যেমনটি আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের কুকর্ম সমূহকে তাদের সামনে সুসজ্জিত করে উপস্থাপন করেছে। 6 নম্বর নিদর্শনটি হলো
হৃদয় যদি আল্লাহ তাআলা শাস্তি ভয় থাকে, যতই ভালো কাজ করা হোক না কেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের হৃদয় সর্বদা আল্লাহ তাআলা ভয়ে ভীত সন্তুষ্ট থাকে। কারণ ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন কিনা কারো পক্ষে তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে হৃদয়কে পরিশোধিত করে আল্লাহ তাআলা ভয় ও রহমতের আশায় সম্পাদিত ভালো কাজগুলো কবুল হওয়ার সম্ভাবনা রাখে। আল্লাহ তাআলা প্রিয় ভাজন হতে পারা পরম সৌভাগ্যের। তবে আল্লাহ তাআলা ভালোবাসা তার কাছ থেকে চেয়ে নিতে হয়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতে শিখিয়েছেন, হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই। যে গুনাহ আমাদেরকে আপনার নিকটবর্তী করবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কি না এর আরেকটি নিদর্শন হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। যে সমস্ত লোক গুনাহ করে লজ্জিত হয়ে আল্লাহ দিকে ফিরে আসে এবং ফিরে এসে যদি তওবা ইস্তেগফার করে, তাহলে বুঝতে হবে সে সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন বা সে সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলা রাজি আছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তওবা করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গুনাহ মুক্ত। তওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো, তওবা করার জন্য প্রথমে সুন্দর করে ওযু করা চাই। এরপর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করা অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তওবার জন্য জরুরি নয়। তওবার সময়সীমা হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গড়গড় করে। তিরমিজি হাদিস নং 3537। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।